আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের ঢাকার স্টুডেন্ট সজীবের সাথে। সে অলরেডি আল্লাহর অশেষ রহমতে 32টি কাজ কমপ্লিট করে ফেলেছে তার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে, এবং ফাইবার মার্কেট প্লেসের বাইরেও কিন্তু সে অনেকগুলো কাজ করেছে। চলুন তার সফলতার গল্পগুলো দেখে নিই এবং শুনি যে আসলে এই সফলতা সে কই থেকে পেল। সজীব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। যদিও আপনার পরিচয়টা ছোট্ট করে দিয়েছি, তারপরে যদি আপনার পরিচয়টা আপনি দিতেন যে আসলে কোথায় থাকেন বা কি করেন। আমি মোহাম্মদ সজীব মিয়া। আমি ঢাকা গাজীপুরে থাকি। দেন আচ্ছা, আমি এখানে গাজীপুরে পুবাইল আদর্শ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছি। তার মানে পড়াশোনার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, আপনি যদি আপনার অ্যাকাউন্টটা একটু দেখাতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে আপনার কত ডলারের কাজ রানিং চলছে বা কত ডলার আর্নিং করেছেন, এটা আমরা সরাসরি একটু দেখতে যাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার $240 কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু স্টেবল ভাবে আছে। এবং যদি আপনি আপনার কত ডলারের কাজ রানিং এটা যদি একটু দেখাতেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার 31টা কাজ কিন্তু কমপ্লিট এবং একটি কাজ আপনার রানিং আছে, যেটা মূলত $250 একটি কাজ। আপনি যদি এই কাজটাতে একটু প্রেস করতেন তাহলে আমরা দেখতে পারতাম যে আসলে মূলত কতক্ষণ দিন সময় আছে বা আপনার কোন দেশি ক্লায়েন্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আপনার এই কাজটা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে মূলত এখানে 11 দিন 3 ঘন্টা কিন্তু আপনার বাকি আছে। আমি মূলত এই জায়গাটায় নিয়ে আসার একটাই কারণ যে অনেকেই কিন্তু কাজ পেয়েছে এইরকম স্ক্রিনশট গুলো দেখাই। আমরা যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সেকেন্ড পর্যন্ত কিন্তু কাউন্ট হচ্ছে। অতএব আমরা যে স্ক্রিনটা দেখাচ্ছি বা আমাদের এই যে স্টুডেন্টের সফলতা দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ সত্য, এটা কিন্তু কোনো মিথ্যে কোনো স্ক্রিনশট না, রাইট? জি স্যার, রাইট। আচ্ছা, আচ্ছা, আপনি তো এখানে আমি দেখতে পাচ্ছি যে $240 আপনার অ্যাকাউন্টে আছে এবং আপনি আরো একটি কাজ যেটা রানিং আমি দেখতে পেলাম যে $250, দুইটা মিলে প্রায় আপনার $500 কাছাকাছি। এবং আপনার মার্কেট প্লেসে যদি $500 আর্নিং করছেন এবং এর পাশাপাশি আপনার মার্কেট প্লেসের বাইরেও আপনি আর্নিং করছেন, আমি এটা শুনেছিলাম। যদি মার্কেট প্লেসের বাইরের আর্নিং গুলো যদি একটু দেখাতেন। শিওর। আমার মার্কেট প্লেস বাইরে আমি পেপ্যালের মাধ্যমে আচ্ছা, পেমেন্ট নিতাম, এগুলো আর কি স্ক্রিনশট। আচ্ছা, পেপ্যালের মাধ্যমে এখানে $100 একটি কাজ দেখতেছি আমরা। এরপরে $52। আচ্ছা, এরপরে একটি দেখতে পাচ্ছি, এটা $47, এটা $135। আচ্ছা, আচ্ছা, এরপরে আরো অনেকগুলো ট্রানজেকশন আমরা দেখছি। আচ্ছা সজীব ভাই, আপনি কি মূলত আপনার একটা অ্যাকাউন্ট থেকেই কি কাজ করছেন না আপনার আরো অ্যাকাউন্ট রয়েছে? জি ভাই, আমার আরো অ্যাকাউন্ট আছে, আমি অলরেডি 4-5টা অ্যাকাউন্ট থেকে কাজ করি। আপনি আচ্ছা, আমি দেখাতে পারি, সমস্যা নাই। আমি জানি যে আপনার আরো অ্যাকাউন্ট আছে এবং সেটা নিয়ে একটু আগে কথা হচ্ছিল যে আপনার ওই অ্যাকাউন্ট গুলোতেও আপনি মাশাআল্লাহ অনেক ভালো কিন্তু কাজ করছেন এবং কাজ পাচ্ছেন। তাতে আমরা যেটা দেখলাম যে এই একটা ফাইবার অ্যাকাউন্টে $500 মতো আমরা দেখছি এবং এখানে মার্কেট প্লেসের বাইরেও কিন্তু প্রচুর ডলার আমরা দেখছি। তাতে কি মাসে কি লাখ টাকার উপরে কি আর্নিং করছেন কিনা সবগুলো অ্যাকাউন্ট মিলে? জি স্যার, সবগুলো অ্যাকাউন্ট মিলে মাসে লাখ টাকার উপরে চলে আসে ইনশাআল্লাহ। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনার এখন যেহেতু আপনি স্টুডেন্ট স্টুডেন্ট থাকা অবস্থাতেই কিন্তু আল্লাহর অশেষ রহমতে লাখ টাকার উপরে কিন্তু আর্নিং করছেন, সেই ক্ষেত্রে কি ফ্রিল্যান্সিংটাকে ফুল টাইম হিসেবে নিতে চাচ্ছেন না আসলে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনি কোনো জব করতে চাচ্ছেন? না, আমি এখন চাচ্ছি যে ভবিষ্যতে আমি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব, দেন আমি এটা প্রফেশন হিসেবে চাচ্ছি আর কি। ফ্রিল্যান্সিং কথাটা ফার্স্ট কই থেকে জানতে পারলেন এবং আমাদের এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের খবর কই থেকে পেলেন? যেমন আমি আগে একটা জব করতাম, খুবই নর্মালি একটা জব করতাম। তো সেই ক্ষেত্রে আমি বাসায় এসে ফোন চালাইতাম, ওখানে আমি লিখে সার্চ দিতাম কিভাবে বেশি টাকা ইনকাম করা যায় অল্প সময়ের মধ্যে, এগুলো অনেক কিছু লিখে সার্চ দিতাম। তো ওই আচ্ছা, সময় আপনার কিছু ভিডিও আমি দেখতে পাই। তো তারপর আমি ইন্টারেস্টিং জায়গায় ফ্রিল্যান্সিং আসার জন্য দেন আচ্ছা, আমি আপনাকে মেসেজ করি। দেন তারপর থেকেই শুরু আর কি ফ্রিল্যান্সিংটা। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আমাদের এখানে কি প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখতে পেরেছেন কিনা বা কাজগুলো সম্পর্কে জানতে পেরেছেন কিনা? জি, অবশ্যই প্রফেশনাল ভাবে শিখতে পারছি এবং জানতে পারছি। এবং আচ্ছা, সাপোর্টের কোনো কমতি ছিল না আমাদের এখানে, যে আমি যে কোনো সময় সাপোর্ট চাইছি ওই সময়টায় আমি সাপোর্ট পেয়েছি আর কি। যেমন কাজের আ- ক্ষেত্রে, যেমন বায়ারের সাথে কথা বলা, ভিডিও করা, দেন এভরিথিং বিষয়ে আমি সাপোর্ট পেয়েছি। আচ্ছা, সেই ক্ষেত্রে তো ফ্রিল্যান্সিং এ যখন কেউ একজন আসে তখন তো অনেকেই ডিমোটিভেট করে। তা আপনার কি এইরকম কোনো ডিমোটিভেট করেছিল আপনার ফ্রেন্ড বা আপনার আশেপাশের লোকজন আপনাকে ডিমোটিভেট করেছে, এইরকম কোনো স্মৃতি মনে পড়ছে কিনা, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা?
জি, অনেকে আমাকে বলছিল যে ইনকাম করতে পারবো না আর কি। দেন আব্বুর কিছু ফ্রেন্ড আছে, তারা বলছে যে এগুলো ল্যাপটপ কম্পিউটার কিনে দিচ্ছেন, তো এ ইনকাম করতে পারবে না। এরকম অনেকেই জীবনী মোটিভেট গুলো করেছে তারা, কিন্তু আমি তাদেরকে পরবর্তী দেখাই দিচ্ছি যে না, আসলেই ফ্রিল্যান্সিং আসার পর ইনকাম করা যায় অনলাইনে জগতে। তার মানে আপনি এই যে কোর্স আপনার কিন্তু রানিং, কোর্স চলাকালীন অবস্থায় এই যে আর্নিং, লাখ টাকার উপরে আর্নিং, এটা তো অনেককে বললেও অনেকে বিশ্বাস করবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এটা প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ, কোর্স চলাকালীন অবস্থাতেও কিন্তু আপনারা আর্নিং করতে পারতেছেন। আচ্ছা জি। সজীব ভাই, সেই ক্ষেত্রে কি আপনার কি এই যে ফ্রিল্যান্সিং করছেন এবং পড়াশোনা করছেন, যে ফ্রিল্যান্সিং করতে গিয়ে কি পড়াশোনার খুব বেশি ক্ষতি হচ্ছে? না, আমি মনে করি না এটা ক্ষতি হচ্ছে, কারণ ফ্রিল্যান্সিং যখন আমি প্রথম দিক থেকে যখন শিখবো, সেই ক্ষেত্রেও আমাকে একটু টাইম দিতে হয়। যেমন আমি এখন একটা কাজ করতে হলে, যেমন আমি $250 কাজ করতেছি, এটা করতে আমার বাইরে আমাকে সময় দিচ্ছে 21 দিনের, আচ্ছা কিন্তু এই কাজটি করতে আমার 5-7 দিনও লাগে না। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমার পড়াশোনার কোনো সমস্যাই হয় না আশা করি। আচ্ছা, আপনার চারপাশে তো অনেকে আছে যারা মূলত হচ্ছে বেকার বসে আছে, বা যারা হচ্ছে আসলে চাকরি খুঁজতেছে। অনেকেই কিন্তু দেখা যায় যে মাস্টার্স কমপ্লিট করার পরেও কিন্তু চাকরি পাচ্ছে না। তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে আসলেও তাদেরও ফ্রিল্যান্সিংটা শুরু করা উচিত কিনা? আমি মনে করি যে অবশ্যই ফ্রিল্যান্সিং শুরু করা উচিত, কারণ ফ্রিল্যান্সিং এমন একটা জগৎ যেটা ভবিষ্যতে আরো এর ডিমান্ড অনেক বাড়বে। ডিজিটাল আচ্ছা মার্কেটিং এর ডিমান্ড অনেক বাড়বে ভবিষ্যতে। তো লেখাপড়ার পাশাপাশি তো সবাই চাকরি পায় না সেই ক্ষেত্রে, কারণ অনার্স পাস করলে, মাস্টার্স পাস করলেও সে চাকরি পাবে না। সবাই তো আর চাকরি পাওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আচ্ছা আমি মনে করি যে অনলাইনে জগতে ডিজিটাল মার্কেটিং এ থাকা অবশ্যই প্রয়োজনীয়। আচ্ছা। আমাদের এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে আমি তো মূলত আপনাদেরকে একবার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হচ্ছে শেখানোর চেষ্টা করেছি, এবং আপনাদেরকে কিন্তু বলেছিলাম কোর্স শুরু করার সময় যে আপনাদেরকে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ শেখানো হবে। সেই ক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে কিরকম কাজ পাচ্ছেন, বা আসলে আমরা যে মেথড গুলো দেখিয়েছিলাম সেই মেথডে কাজ করে কি আসলে কাজ হচ্ছে কিনা? আপনি যে টাইপের কাজগুলো আমাকে দেখাইছেন, ওগুলো ওগুলো কাজ হচ্ছে, কারণ আমি আপনাকে একটু আগে দেখাইছি পেপালের মাধ্যমে যে আমি অনেক বাইরের সাথে বাইরে কাজ করতেছি। হুম কারণ হুম। আমি এখন ফাইবারের উপরে ডিমান্ড করি না, ঠিক আছে, কারণ আমি বাইরে যে পরিমাণ ক্লায়েন্ট আছে, তো ফাইবারের উপর নির্ভরশীল হতে হয় না প্রথম আচ্ছা পর্যায়ে। দেন প্রথম পর্যায়ে আমরা ফাইবারের কাজ শিখি, কাজগুলো কিভাবে ডেলিভারি দিতে হয়, এভরিথিং প্রসেসিং আপনার যেভাবে দেখাইছেন। দেন আপনি আরেকটা দেখাইছেন ফাইবার মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ করতে হয়। দেন হুম। ওই যে প্রসেসিং গুলো দেখাইছেন, তো ফাইবারের উপর আর নির্ভরশীল করতে হয় না আমার মনে হয়। তারপরেও তো আপনার ফাইবারে হচ্ছে একটা অ্যাকাউন্টে আমি দেখলাম যে $500 উপরে আর্নিং করছেন। তার মানে ফাইবারে যদি আপনি, এখানে ফাইবারে কিন্তু অতটা ডিপেন্ডেবল না, বা এইখানে খুব একটা বেশি কাজ করছেন না, তাতেই কিন্তু $500 আর্নিং হয়েছে। এবং আপনি কিন্তু মার্কেট প্লেসের বাইরেও কিন্তু হিউজ পরিমাণের আর্নিং কিন্তু করছেন। সেই ক্ষেত্রে যারা হচ্ছে মূলত আপনার চারপাশে আছে, যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে বোঝে না, বা একটা ভালো একটা ইনস্টিটিউট খুঁজছে। কারণ আমি যেভাবে শিখছি, যেভাবে যে পরিমাণ টাকা মানে ইনকাম করতে পারছি, অবশ্যই আমি আপনাকে মানে এটা রেকমেন্ড করব আমি, মানে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ভিডিও অবশ্যই রেকমেন্ড করবো। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আসলে আপনারা যখন হচ্ছে কাজগুলো শিখেছেন তখন কি আসলে আপনারা পরিপূর্ণভাবে সাপোর্ট পেয়েছিলেন কিনা? জি, অবশ্যই পরিপূর্ণভাবে সাপোর্ট পেয়েছি, অনেক সাপোর্ট পেয়ে এত এত দূর চলে আসতে পারছি। কারণ একজন মানুষের প্রথম অবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে সাপোর্ট, কারণ আমরা সেই সাপোর্টটা পেয়েছি, এই জন্য আমরা এত দূর আসতে পারছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সফলতার গল্পটি হচ্ছে আমাদেরকে সামনে শেয়ার করার জন্য। এবং যারা মূলত হচ্ছে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটা কথাই বলবো, যে আসলে আপনার যে এখন বর্তমান পরিস্থিতি, যে আপনি জব পাচ্ছেন না বা ভালো একটা পজিশনে যেতে পারতেছেন না, আপনার একটা সিঙ্গেল স্টেপই কিন্তু আপনার চারপাশের পরিস্থিতি কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আপনি যদি চান যে ফ্রিল্যান্সিং করে আপনার ক্যারিয়ার তৈরি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য অপার সম্ভাবনা রয়েছে ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করার। যেমনটি আমরা হচ্ছে আমাদের সজীব দেখতেছিলাম, যে সজীব কিন্তু নিজে একটি কিন্তু জব করতো, এবং সেই জবটি কিন্তু বাদ দিয়ে সে কিন্তু এখন পরিপূর্ণভাবে কিন্তু ফ্রিল্যান্সিং করছে এবং পাশাপাশি পড়াশোনা করছে। এবং সজীব কিন্তু তার মার্কেট প্লেসেও আর্নিং করছে লাখ টাকার মতো, মার্কেট প্লেসের বাইরেও কিন্তু লাখ টাকা আর্নিং করছে। অতএব যারা মূলত ফ্রিল্যান্সিং শিখতে চান, আমি বলবো যে ঘরে বসে না থেকে একটা স্টেপ আপনারা নিতে পারেন। যারা মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং করছে এবং ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, আমাদের চারপাশে কিন্তু অনেক ট্রেইনারই পাওয়া যায় যারা মূলত নিজেরাই কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সিং সেইভাবে করে না। অতএব একটা কথাই বলবো, যে কোনো একটা জায়গায় ফ্রিল্যান্সিং এর কোর্স করার আগে অবশ্যই তার ট্রেইনার কি রকম বা তার
ইনস্টিটিউট কিরকম এটা সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপরে অ্যাডমিশন নেবেন। এবং আমি দোয়া করছি যে আপনারা যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা আসবেন এবং আপনারা সফলতার সাথে হচ্ছে এই ফ্রিল্যান্সিং এ জার্নিটা হচ্ছে আপনারা অতিক্রম করবেন। অতএব যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন এরকম নিত্য নতুন সব ভিডিওগুলো দেখার জন্য।